আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন এক মসজিদ বাইতুল আমান জামে মসজিদে, যা গুটিয়া মসজিদ নামেও অধিক পরিচিত। এখানে যদি একটা মসজিদ করি, তোমরা যদি একটু জমি জমা দাও, তোর একটা মসজিদ করতাম। কোন রাষ্ট্রের মাটি, কোন কোন রাষ্ট্রের পাথর, এগুলো আর কি ওখানে দিয়া। তো আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদের প্রধান গেটের সামনে। গেটের ওপরে নজর কাড়া ভঙ্গিতে লেখা রয়েছে এই মসজিদের নাম বাইতুল আমান জামে মসজিদ, এবং ঠিক তার নিচেই লেখা প্রতিষ্ঠাতার নাম শরফুদ্দিন শান্তু সরকার। প্রথম দেখাতেই বোঝা যায় এই স্থাপনাটি শুধু একটি মসজিদ নয়, বরং এক অনন্য শিল্পকর্ম, যা একজন মানুষের স্বপ্ন, ভক্তি ও ভালোবাসার নিদর্শন। মসজিদের গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁ পাশে চোখে পড়ে একটি বিশাল পুকুর, যা মসজিদের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই পুকুরটি শুধু একটি জলাধারা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও ধর্মীয় ভাবনা। মসজিদের প্রতিষ্ঠাতা শরফুদ্দিন শান্তু সরকার যখন এই স্থাপনাটি নির্মাণের পরিকল্পনা করেন, তখন থেকেই তিনি একটি প্রশস্ত পুকুর রাখার চিন্তা করেছিলেন, যাতে মুসল্লিরা উযু, গোসল বা ইবাদতের পূর্ব প্রস্তুতি নিতে পারেন প্রাকৃতিক পরিবেশে। পাশটাতেই রয়েছে মহিলাদের জন্য নামাজ আদায়ের সুন্দর ও নিরাপদ ব্যবস্থা, যা গুটিয়া মসজিদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে করে ইসলামের সৌন্দর্য, ভারসাম্য ও সমতা আরো গভীরভাবে ফুটে উঠেছে। মসজিদের প্রশস্ত সবুজ মাঠ জুড়ে হঠাৎই চোখে পড়ল কয়েকটি রাজহাঁস দৌড়ে বেড়াচ্ছে। প্রাকৃতিক এই দৃশ্য যেন পুরো পরিবেশটাকে করে তুলেছে আরো প্রাণবন্ত, শান্তিময় ও নান্দনিক। সুরক্ষিত ও পরিষ্কার পরিচ্ছন্ন প্রাঙ্গণ এবং নিখুঁতভাবে সাজানো ফুলের বাগান, সব মিলিয়ে বাহির থেকে তাকালেই বোঝা যায় এটি শুধুমাত্র একটি মসজিদ নয়, বরং এক অনন্য ধর্মীয় ও নান্দনিক স্থাপত্য নিদর্শন। এখানে আমাদের দেখা হয়ে গেল মসজিদের খাদেমের সঙ্গে। চলুন এবার ওনার মুখ থেকে শুনে নেই এই মসজিদের ইতিহাস আর নির্মাণের পেছনের গল্প। ইতিহাস সম্বন্ধে আর কি, উনি তো ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা। যে সময় ব্যবসাটা জমজমাট ছিল, বয়সেরও আয় ছিল, এখন তো বুড়ো হয়ে গেছে। তারপরে তিনটে কলেজ করার পর এই জায়গা ছিল মসজিদ। ওই যে তিনটে স্তম্ভ দেখা যায়, বিভিন্ন রাষ্ট্রের মাটি, পাথর, পানি, এগুলো আনিয়ে ওখানে ওই যে করিয়া এবার ওইখানে লেখিয়া রাখছে যে কোন কোন রাষ্ট্রের পানি, মাটি, কোন কোন রাষ্ট্রের পাথর, এগুলো আর কি ওখানে দিয়া ওই স্তম্ভ করছে। ওইটা একটা মসজিদের ভিডিটা সংরক্ষণ করার জন্য। আমার এলাকা, আমার বাড়ির দরজা, এখানে যদি একটা মসজিদ করি, তোমরা যদি একটু জমি জমা দাও, তোর একটা মসজিদ করতাম। ওনার নাম ওই গেটে লেখা আছে শরফুদ্দিন আহমেদ শান্তু সরকার। ভিতরে যান, ভিতরে যাইয়া দেখতে পারেন। আমরা এখন চলে এলাম মসজিদের অভ্যন্তরে। ভেতরে ঢুকতেই প্রথম যে জিনিসটি চোখে পড়ে তা হলো উপরে চলে থাকা বিশাল আকৃতির ঝাড়বাতি, যা দেখতে যেন ঠিক কোনো রাজপ্রাসাদের বিশাল দরবারের আলোকসজ্জা। এই ঝাড়বাতিগুলোর কারুকাজ, রং ও ঝলকানি এমন ভাবে সাজানো হয়েছে, যা একদিকে মসজিদের আভিজাত্য প্রকাশ করে আর অন্যদিকে ইবাদতের পরিবেশেও আনে এক অনন্য প্রশান্তি। নিচের দিকে তাকালেই দেখা যায় পুরো মেঝে জুড়ে রয়েছে চকচকে সাদা ইম্পোর্টেড মার্বেল পাথর, যা শুধু চলাচলের জন্যই নয়, বরং ঠান্ডা, পরিচ্ছন্ন ও পবিত্র অনুভূতির এক প্রতীক। প্রতিটি দেয়ালে রয়েছে সূক্ষ্ম জ্যামিতিক ডিজাইন ও আরবি আয়াত খচিত খোদাই। এর ভেতরের সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় ইসলাম কেবল আচার অনুষ্ঠান নয়, বরং শিল্প, সৌন্দর্য এবং আত্মার প্রশান্তিরও ধর্ম। সৌন্দর্য সত্যি হৃদয় ছুঁয়ে গেছে। প্রতিটি কোণা, প্রতিটি নকশা এক কথায় অসাধারণ।
এখানে এসে মনে হলো যেন এক অনন্য জগতে প্রবেশ করেছি। শান্তি আর আধ্যাত্মিকতার এক নতুন অনুভূতি পেয়েছি। নিশ্চয়ই এই অভিজ্ঞতা জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।